আগামী 18ই কার্তিক রাস পূর্ণিমা। ওটাকে কি পূর্ণিমা বলা হয়? দামোদর পূর্ণিমা। দামোদর পূর্ণিমা কেন বলা হয়? ওই দিন কিন্তু দামোদর ব্রত, জোরে বলুন, ওই দিন শেষ হচ্ছে। এই জন্য দামোদর পূর্ণিমাতে আপনাদের একটা কাজ আছে। রাস পূর্ণিমার দিনে সবাই রাধারানীর পুজো করবেন, কৃষ্ণের পুজো করবেন, একটু ভাগবত পাঠ করবেন, একটু গীতা পাঠ করবেন, ভগবানের পুজো করে একটু পরমান্ন দেবেন। সেই পরমান্ন বাড়ির বাচ্চাদেরকে দেবেন, সেবা করাবেন, দেখবেন খুব লাভ আছে। বৈষ্ণবকে সেবা করাতে পারলে অনেক ভালো, এটা করবেন। দ্বিতীয়ত শুনবেন মায়েরা, এই রাসলীলা ভগবান করেছিলেন কখন? এই কার্তিক মাসে করেছিলেন, শরৎকালে রাস পূর্ণিমা রাসলীলা করেছিলেন। রয়াকার দন্তস্বরাস, রয়াকার তালবসরাস, রয়াকার মধ্যনস্বরাস। রয়াকার দন্তস্বরাস হচ্ছে রাস, আর রয়াকার মধ্যনস্বরাস মানে হচ্ছে ঘোড়ার লাগাম। আর রয়াকার তালবসরাস আপনার চাষিবাসী লোক তো ধানকে সে রাস করেন না, বলে না, ওই জন্য হচ্ছে সেটা রাস। ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন। ভগবান ও পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিস্ফরন্তু মনশ্চক্রে যোগমায়া মুপাসিতা। এই হচ্ছে রাস। রাসে ব্রজগোপীরা গোবিন্দের কাছে ছুটে গিয়েছিল বাঁশি শুনে। আজকে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আপনার যেখানেই থাক, যে গ্রামেই থাক বা বাড়িতে থাক, আপনারা ছুটে এসছেন ব্রজগোপীর মতো পাগল হয়ে ভগবানের কথা শুনবার জন্য। কিন্তু একটা সুন্দর শিক্ষা বলে যায় মায়ের, যে যেখানে বসে আছেন, একটা দামি কথা বলে যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান পরিষ্কার করে বলেছেন, আস্তে, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান পরিষ্কার করে বলেছেন, মায়েরা যতই উলুধ্বনি দেন, হরিধ্বনি দেন, আর যতই কৃষ্ণ বলে নাচুন, কোনো কিছুতেই লাভ নাই যদি একটা জিনিস না করেন। কি বলুন তো? শাস্ত্র বলেছে যে স্বামী সেবা না করে। সতী নারী তারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে যায়। আপনার এতজন মা এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন? হাত তুলে দেখান দেখি। এতদিন পরে দাদারা ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আচ্ছা বেশ বেশ বেশ, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, অনেকে হাত তুলেছিল, তবে গোটা হাত তুলে নাই, হাফ হাত। মানে ভালোবাসা থাকলে পা ছোবো, আর না থাকলে কিন্তু পা ঠেলে দেবো, নাকি? এইদিকে 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 মায়েরা, শাস্ত্রের কথা বলে যায়, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। যা হয়েছে হয়েছে, এতদিন পেরিয়ে গেছে, আজ কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে মায়েরা, আসলে আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক আছে কি কি একটু বলে যায়। আপনার স্বামী হলো আপনার গুরু, জোরে বলুন হ্যাঁ না না। আপনারা হ্যাঁ বলছেন, মায়েরা সব করছে। আপনার স্বামী আপনার গুরু, জোরে বলুন। দাদারা বলছে কি যে হয়, ওটা বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা। আপনারা হ্যাঁ বলছেন তো, দু চারজন করছে। আপনার স্বামী আপনার রোগের ওষুধ। আপনার স্বামী আপনার বাবা। বাবা হয় না? তাই হয় না? অনেকে ভাবছে অনেক কীর্তন শোনাম, বাবা হয় স্বামী, জানলাম না। আচ্ছা, আপনার স্বামী আপনার ছেলে হয়, ভাই হয়। বাবা কিন্তু পরিষ্কার সবাই হ্যাঁ দিয়ে যাচ্ছে, মানে 10টা প্রশ্নতে 3টে ঠিক আর 15টা 7টা ভুল, ও সবাই টিকমার্ক দিয়ে দিয়েছে, লেগে তো যাবে, যা হবে হবে কি না। না, উনি কিন্তু জেনে বলছেন, উনি জেনে বলছেন, খুব সুন্দর বলছেন, খুশি হলাম আপনার কথা। সবাই শুনেন মায়েরা, আপনার স্বামী আপনার বাবা হয়, তার প্রমাণ আমি শাস্ত্রে যুক্তি দেবো। বিষ্ণুপ্রিয়া যেদিন নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাবে, সেদিন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, নিমাই প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বন্ধু। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমি তোমার বাবা? বলে হ্যাঁ। তুমি কত বড় পণ্ডিত আমি জানি না, তোমাকে লোকে পণ্ডিত বলে। তো নিমাই বলছে, আমাকে লোকে পণ্ডিত বলে, আমি জানি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি জানো না, কিন্তু আমার বাবা হচ্ছে সনাতন মিশ্র, সেও পণ্ডিত। আমি তার কাছ থেকে জেনে দিয়েছি যে স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, বুঝিয়ে দিচ্ছি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। অন্ন জোগাড় করে বাবা। আজ কে জোগাড় করে? বাবা। আর যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামী হলো অন্নদাতা, পিতা। সমস্ত কম বয়সের ছেলে মেয়েদের কাছে আমার একটা নিবেদন, একবার মন দিয়ে, তোমরা যা করবে করবে, ভগবানকে পুজো করো না করো, যা করবে না করবে, জীবিত ভগবান দুজন বাড়িতে আছে। যদি বেঁচে থাকে, ওদের দুজনকে সেবা করো। একটি মা, একটি বাবা।
কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সেদি কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই গুরুর পা ধরে বারবার চরণ সেবা করিস, তোর কোনো লাভ হবে না। আমি প্রত্যেকটা শিষ্যকে আমি একই কথা বলি, নিজের বাবা মাকে আগে সম্মান দাও, তারপর গুরুকে দেবে। ভগবানের চরণতলে দেবদেবীর ছবি থাকবে, তার নিচে বাবা মায়ের ছবি থাকবে, বাবা মায়ের পাশে গুরুদেবের ছবি থাকবে, কিন্তু কোনো মতে বাবা মাকে নিচু করে নয়। আমি আপনাদের বলতে চাই, পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ হয় না। মা হলো, বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন বাড়িটা কোন জায়গায় ছিল আর কোন জায়গায় হয়ে গেছে। যারা মা বাবাকে খেতে দেয় না তাদের গায়ে একটু লাগতে পারে, কিন্তু যদি লেগেও থাকে কিছু করার নেই, শুধু একটু অনুভব করবেন আমার কথাগুলো। যদি আজকে আপনি কাউকে কাঁদা না খেতে দিন, আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে যখন বড় হবে তখন আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝতে পারবেন আপনারা কি করলেন। এই আস্তে আস্তে মায়েরা, ভারতবর্ষের প্রত্যেকটি জেলা আছে, একটা জেলা, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য আছে, একটা রাজ্যের নাম হচ্ছে কেরালা। কেরল রাজ্য আপনারা জানেন তো, সবচাইতে শিক্ষিত ব্যক্তি ওখানে 95%। যেমন শিক্ষিত ব্যক্তি সবচাইতে বেশি, সবচাইতে বৃদ্ধাশ্রম হচ্ছে সেখানে বেশি। কোনো রিক্সাওয়ালার বাবা মা বৃদ্ধাশ্রমে নেই, কোনো দোকানদারের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই, কোনো চাষিবাসী ছেলের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই। যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি তত বাবা মাকে বৃদ্ধাশ্রমে দাঁড়িয়ে দিচ্ছি। যে বাবা মা রক্ত জল করে ছেলেকে পরিশ্রম করে ছেলেকে উঁচু জায়গায় রেখে দিল, সেই বাবা মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রম। কি শিক্ষা পেলে তোমরা? মনরে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি যদি না বুঝিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। মন দিয়ে শুনবেন কথাগুলো। মা বাবার মতো আপন আর পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, শুধু বৃদ্ধ বাবা মায়ের জায়গা হয় না। কি শিক্ষা নিলাম আমরা? সব উচ্চ শিক্ষিত করে না, কিন্তু বেশিরভাগ করে। ওই জন্য বারবার বলবো, কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। যে যেমন কর্ম করে তার ফল সেরকম ভোগ করতে হয়। বাচ্চাটাকে শব্দ বন্ধ করুন। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের কথা যখন বলতে এলাম তখন আপনাদের বলে যায় যে এখানে বসে আছেন, মা হলো মিথ্যেবাদী। আস্তে, মা হলো মিথ্যেবাদী। এত মায়ের কথা বললেন, তারপর মা মিথ্যেবাদী? মা হলো মিথ্যেবাদী কেন বলুন তো? খাবার রান্না করার পর সবাইকে দিয়ে দেয়, শেষে জিজ্ঞেস করি, মা তুমি খেয়েছো? আমি অনেকক্ষণ আগে খেয়েছি বাবা, আমার পেট ভরে গেছে। খাই না, শুধু দিয়েই মা খুশি হয়। মায়ের পেটটা ভরে যায় শুধু সন্তানের খাবার দেওয়া। এত বড় পৃথিবীতে যার জন্য এলাম, যে মা এত ভালোবাসলো, তাকে যদি আমরা ঋণ শোধ করতে না পারলাম কি করব? পুজোর সময় যে বাবাটা পরিশ্রম করলো, অক্লান্ত পরিশ্রম, ছেলেকে একটা জামা প্যান্ট কেনার জন্য, নিজে একটা ছেঁড়া জামা কাপড় পরে বসে আছে, তবু ছেলে যদি একটু ভালো জামা কাপড় রাস্তায় ঘুরে, বাবার কত না আনন্দ। কি শিখলাম কীর্তন শুনে আমরা? এই যে আপনারা কীর্তন শুনছেন, আমার মনে হয় 6টায় আরম্ভ হয়েছে না? পুরো 6টাতে আরম্ভ হয়েছে। এখন বাজছে, হ্যাঁ, ওরা 5:30টায় বসেছে, আমি 6টায় এসেছি। এখন কিন্তু বাজতে চললো 10টা। তার মানে প্রায় 4 ঘন্টার উপরে গান হতে চললো। কিন্তু আপনারা বসে আছেন, এইরকম আসর যে আপনারা দেখছেন, এটা প্রতি জায়গাতে দেখতে পাবেন। আমার বাবা মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে প্রতিটি জায়গাতে আমাকে বলতে, আপনারা উঠুন, তারপর উঠুন। এই জিনিসটা সব জায়গায় দেখা যায় কেন? অনেকে বলেন আপনার কীর্তনে জীব শিক্ষা পাই, পদাবলী পাই বলে আমাদের মনে হয় একটু শুনলে ভালো, আকাঙ্ক্ষা থেকে যায়।
মা হলো মিথ্যেবাদী। ছেলে যদি স্কুলে যায়, মা পকেটে 5 টাকার জায়গায় 10 টাকা ভরে দেয়। মা 5 টাকা দরকার, 10 টাকা দিলে কেন? রাস্তায় যদি সাইকেল খারাপ হয়ে যায়, কোন রকম ব্যবস্থা করে আসবি, তোকে দিয়ে দিলাম। মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না। কখন থেকে? যখন থেকে মা বাবা মারা যায়। এবছর ভাইফোঁটার সময় আমার পাশের বাড়ি একটা মেয়ে ভাইফোঁটা দিতে গিয়ে গাড়িতে না চেপে ফিরে আসছে। বললাম, তুমি কাঁদছো কেন? কিছু হলো নাকি? তুমি যাচ্ছিলে, ফিরে এলে কেন? দাদা, আমার মা বাবা নেই তো, একটি দাদা বৌদি আছে। আমি ফোনে বললাম ভাইফোঁটা দিতে যাচ্ছি, তা আমার বৌদি আমাকে এমন একটা কথা বললো না, আমি আর যেতে পারলাম না, ঘুরে চলে এলাম। আমার দাদা পর্যন্ত আর ফোন করে ডাকলো না, আমি আর গেলাম না। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আমি একবারে কারো কথা শুনতাম না, ছুটে গিয়ে চলে যেতাম আমার বাবা মায়ের কাছে। যেদিন থেকে মেয়েদের বাবা মা মারা গেল, সেদিন থেকে বাপের বাড়ির সম্পর্ক অনেকটা দূরত্ব হয়ে গেল। এই ভাইফোঁটার দিন একটা কথা বলেছিলাম আমি, রাখি পূর্ণিমার জন্য সবাইকে বলে রাখি, খুব দামি কথা, খুব শিক্ষামূলক কথা, সবাই শুনবেন। ভাইফোঁটার দিনে একটা কথা বলেছিলাম, আমি মেদিনীপুরে গান করছিলাম ভাইফোঁটার দিনে, তো খুব সুন্দর একটা কথা বলেছিলাম, ওরা খুব প্লিজড হয়েছিল। আমি কথাটা বলি, ভাইফোঁটা হোক আর রাখি পূর্ণিমা হোক, ওই সময় একটা ছেলে একটা মেয়ে, মানে ভাই বোন, তো ভাই ছেলেকে ভাইকে ফোঁটা দিচ্ছে, বোন নিয়ে বলছে, তোকে ফোঁটা দিলাম দাদা, কিন্তু তোর কাছে একটা জিনিস আমার পাওনা আছে। তো দাদা বলছে, কি পাওনা আছে? বলছে, কথা দে তুই দিবি। আরে আমি তোর দাদা, আমি দেবো না মানে? আমি নিশ্চয়ই দেবো। বল 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 বল, কি চাস তুই? আমি দেবো, বল বল কি চাস? আমি প্রাণ দিয়ে দেবো তোকে, তো আমি উপহার দিলাম, একটা শাড়ি দিলাম, জামা দিলাম, আর কি তাই চাইস? বলে, আমি ওসব কিছু চাই না, এই ভাই ফোঁটার দিনে তোকে চন্দন দিলাম, শুধু একটা কথা দিয়ে যা, তোর বিবাহের পর মা বাবাকে আলাদা করবি না। আমার হাতায় হাত দিয়ে কথা দে। ভাই দাদা তখন বোনকে বলল, তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, বিবাহের পর আমি আমার বাবা মাকে কোনোদিন ছাড়া করব না। তখন দাদা আবার বোনকে বললো, তুই আমাকে একটা কথা দে। বলে, কি? তুই তো আমাকে একটা জামা প্যান্ট দিয়েছিস, আমি চাই না, একটা কথা দে। বলে, কি? তোর বিবাহের পর আমার মা বাবাকে যেমন ভালোবেসেছিলি, তোর শ্বশুর শাশুড়িকে সেরকম ভালোবাসতে পারবি? আমার মাথায় কথা দে। বলছে, যেমন আমার দাদা আমি তার বোন, আমি কথা দিলাম আমার বাবা মাকে যেমন ভালোবেসেছি, সেরকম আমি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো, আমি কথা দিলাম। আমি গ্যারান্টি দিলাম আপনাদের সামনে, যদি ভাই ফোঁটার সময় বা রাখি বন্ধনের সময় এরকম ভাই বোনের মধ্যে শর্ত হয়, তাহলে ভারতবর্ষে আর কোনো জায়গাতে বৃদ্ধাশ্রম থাকবে না, সব বৃদ্ধাশ্রমে তালা বন্ধ হয়ে যাবে। 100% কথা দিলাম আপনাদের কাছে, সব বৃদ্ধাশ্রমে। তাই মায়ের মতো আপন কেউ হয় না। তুমি যে মা সবে থেকে আপন মা, মা গো তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে
কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর করলে মাগো আমারই যতন মা তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে আপন। মাথায় কাপড়টা নিন। ভগবান বৃন্দাবনে ফিরে আসেনি, কিন্তু পদকাত্তা ফেরাচ্ছেন। ভগবান এলেন বৃন্দাবনে, সবাইকে দেখা করলেন, হ্যাঁ বাবা মাকে দেখা করলেন, সখাকে দেখা করলেন, শেষে চললো কোথায়? একবার রাধারানীর কাছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে রাধারানী বলছে, দেখ দেখ ও বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরানো গে। আজ বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরানো গেলে। পঞ্চপাণ্ডব যখন জিতে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন কুন্তিকে কৃষ্ণ প্রণাম করে বলছে, পিসি এবার আমি যাই। আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, ছেলে যদি মাকে প্রণাম করে বলে যাই, মা কি বলে? জোরে বলুন, জোরে বলুন। যাই বলতে নেই খোকা, কি বলতে হয়? বাহ বাহ, খুশি খুশি। কি বলতে হয়? খুব ধীরে আসি। যাই বলতে নেই বাবা, আসি। কৃষ্ণ বলছে, পিসি আমি যাই। কুন্তি বলল, অন্যদিন প্রণাম করে তুই বলিস আসি, আজকে যাই বলছিস কেন? আমি বুঝতে পারলাম তুই আর আমার কাছে কোনদিন ফিরে আসবি না বাবা। যে একবার যাই বলে সে ফিরে আসে না, তুই ফিরে আসবি না। তবে কৃষ্ণ তুই ফিরে আসবি না আমি বুঝতে পারছি, তবে কৃষ্ণ তুই কথা দিয়ে যা, আমার একটা আশীর্বাদ তোকে করতে হবে। কৃষ্ণ বলছে, তুমি আমার পিসি, মায়ের সমান, তোমাকে আশীর্বাদ কি করবো? তুমি তো আমাকে আশীর্বাদ করবে। বলছে না, তুই আমাকে আশীর্বাদ কর। বল দিবি। কৃষ্ণ বলো, কি চাইবে বলো? আমাকে একটা আশীর্বাদ কর, আমি যেন যতদিন বেঁচে থাকবো কৃষ্ণ কৃষ্ণ বলে একবার কাঁদতে পারি। হরি বল, হরি বল। পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? এই জগতে যে কৃষ্ণ বলে কেঁদেছে সে জানে, যে কাঁদে নাই সে জানে না। আমি বুঝতে পারলাম না, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব যতদিন বনে বনে ঘুরে বেড়াচ্ছিল ততদিন তুই তাদের সঙ্গে ছিলি। তারা যখন রাজা হয়ে গেল তুই চলে গেলি। তার মানে তুই বুঝলাম তুই দরিদ্রের ভগবান, তুই কাঙালির ভগবান, তুই জমিদারের ভগবান নোস, তুই অহংকারীর ভগবান নোস, তুই হলি কাঙালির। এইদিকে দেখ, একটা সুন্দর কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কৃষ্ণকে যদি খুব ভালোবাসা যায় তবে কৃষ্ণ আপনার কাছে আসতে পারে, একটু প্রমাণ দিয়ে দেখে দিন। বলছে ভীষ্মর নাম শুনেছেন তো আপনারা? ভীষ্ম সরসজ্জায় শুয়েছিল। এইদিকে কতদিন ছিল? 58 দিন। কোন দিন দেহ রেখেছিল? অক্ষয় তৃতীয়ার দিন। ভালো করে শুনবেন। ভীষ্ম যখন সরসজ্জায়, তখন দুর্যোধন ভীষ্মকে বলেছিল, দাদু তোমার লজ্জা করে না? তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, আর আমার ভাইগুলো এক এক করে মরে যাচ্ছে, আর তুমি চুপচাপ শুয়ে আছো, তোমার লজ্জা করে না? দাদু ভীষ্ম বলল, দুর্যোধন তুই আমাকে খাবার খোঁটা দিলি? ওরে কেউ যদি খাবার খোঁটা দেয় তবে গায়ে খুব লাগে, তবে তুই যখন খাবার খোঁটা দিলি তখন তোকে বলে রাখি, তোর স্ত্রী তো ভানুমতি, আজকে রাত্রিবেলা আমি যখন শুয়ে থাকবো তোর স্ত্রী ভানুমতি আমাকে প্রণাম করবে, তোকে আশীর্বাদ করে দেবো, তোদের কোনো ভাই আর মরবে না। শুনবেন ভালো করে, মহাভারত বলবো না, বাদ দিয়ে দেবো। হ্যাঁ শুনবেন। ভীষ্ম বলছে, ওরে দুর্যোধন তোর স্ত্রী ভানুমতিকে রাত্রিবেলায় পাঠিয়ে দিস, আমাকে প্রণাম করবে, আমি তাকে আশীর্বাদ করব, তোদের ভাই আর মরবে না, বেঁচে থাকবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আস্তে আস্তে বাবা। ভীষ্মকে বললো, ভীষ্ম বললো ভানুমতিকে ডেকে নিয়ে। রাত্রিবেলায় ভানুমতিকে দুর্যোধন বলছে, ভানুমতি দাদুর কাছে চলে যাও, দেখবে দাদু তোমাকে প্রণাম করবে, দাদুকে তুমি প্রণাম করবে, দাদু তোমাকে আশীর্বাদ করে দেবে, আর কোনো ভাই মরবে না। ভানুমতি বলল, না আজকে যাব না, রাত্রিবেলায় যাব না, কাল সকালে যাব। মায়েরা, কাল কাল করে জীবনের কালটাকে নষ্ট করে দেবেন না। কাল করব বলে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। আজকে কীর্তন শুনতেছেন, রাত্রিবেলায় বাড়ি ফিরবেন গ্যারান্টি নাই। মৃত্যু আর ঘুম ভাই ভাই, মৃত্যু আর ঘুম ভাই ভাই, জাগলে সকাল, না জাগলে পরকাল।
রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, যদি জাগেন সকালবেলায় তাহলে সকাল, আর না জাগলে আপনার জীবনে পরকাল হয়ে যেতে পারে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। ভীষ্ম যেই না বলেছে, দুর্যোধন যেই না বলেছে যাও, বলেছে যাব না, এদিকে কৃষ্ণ চলে গেছে রাত্রি 12টার সময় দ্রৌপদীর কাছে। মনে মনে ভাবছে আমি তো পঞ্চপাণ্ডবের পক্ষে আছি, যদি পঞ্চপাণ্ডব মরে যায় তাহলে আমাকে ভগবান বলে কেউ ডাকবে না। রাত্রি 12টার সময় দ্রৌপদীর দরজায় ধাক্কা দিয়েছে কৃষ্ণ, চিৎকার করে বলছে দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী। কে? কে? আমি। তুমি কে? আমি কৃষ্ণ। প্রভু, অসময়ে তুমি আমায় ডাকলে কেন? উত্তরগুলো শুনবেন। কৃষ্ণ বলছে আমি যাকে ডাকি তার কোনো সময় নাই, কাকে যে কখন ডাকবো তার কোনো সময় নাই। অসময়ে নয়, আমি যখন। এত রাত্রিতে ডাকলে কেন? আজকে সুযোগ, দাদু ভীষ্ম শুয়ে আছে, দ্রৌপদী তুমি মাথায় কাপড়টা নিয়ে একবার তার পায়ে প্রণাম করে দাও, দেখবে আশীর্বাদ পেয়ে যাবে। সবাই তাকান, সবাই তাকান। এখন যেই না দ্রৌপদী মাথায় কাপড়টা নিয়ে ভীষ্মের কাছে চলে যাচ্ছে, অমনি কৃষ্ণ পেছনে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল দ্রৌপদী, দাদুর কাছে যেতে গেলে, গুরুজনদের কাছে যেতে গেলে পায়ের জুতোগুলো খুলে যেতে হয়, পায়ের জুতোগুলো খুলে যাও। দ্রৌপদী মনে মনে ভাবছে সত্যিই তো জুতোগুলো খুলতে হবে। যেই না জুতো দুটো খুলে রেখেছে, অমনি কৃষ্ণ সঙ্গে সঙ্গে দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে বারবার কাঁদছে। দ্রৌপদী পেছন ফিরে বলছে প্রভু, ভক্ত ভগবানের চরণ ধরে কাঁদে, আর তুমি ভক্তের চরণ ধুলো বুকে নিচ্ছ কেন? কৃষ্ণ বলছে দ্রৌপদী, জগতে সবাই তোমায় চরণ চায়, আমার চরণ পেয়ে ভক্ত কত খুশি হয় আমি অনুভব করতে পারি না। এই ভগবানের চরণ দুটো ধরে আমি অনুভব করতে, ভক্তের চরণ দুটো অনুভব করতে চাই। ভক্তের চরণ ধুলোতে কত আনন্দ আছে, ভক্তকে ভগবান কত ভালোবাসে। দেখুন দ্রৌপদীকে কৃষ্ণ বলছে কেউ তো আমায় চরণ দেয় না, ওই যে তোমার জুতো জোড়া ধরে আমি বুকে ধরে কাঁদছি। দ্রৌপদী বলল তুমি চাইলেই তোমাকে দিতাম। কৃষ্ণ বলছে দিতে? বলে হ্যাঁ। তোমার পাপ হতো না? বলে না। এ দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এ দেহ যদি তোমার, এই চরণটাও তো তোমার। তোমার জিনিস তোমাকে দেবো, তার জন্য আবার দুঃখের কি আছে? ওগো গোবিন্দ, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ। কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই হাসছিলেন, এখনই হাতে তালি দিচ্ছিলেন। কীর্তন এরকমই হওয়া দরকার। ভক্ত চোখের জলে ভাসবে, ভক্ত স্টোভ হয়ে যাবে। আমার গুরুদেব আমাকে বারবার বলতেন, তিনি চলে গেছেন শক্তিপদ দাস বৈষ্ণব, প্রথম আমাকে কীর্তন শিখিয়েছিলেন। তখন বেতন ছিল মাত্র 20 টাকা। 20 টাকায় আমাকে কীর্তন শেখাতে আসতেন শীতের রাত্রিতে বয়স্ক মানুষ। তিনি আশীর্বাদ করেছিলেন আমাকে যে তোর ওই ধার দেখে বুঝলাম জীবনে কিছু করতে পারবি, তবে বাবা একটা কাজ করিস, কৃষ্ণ বলে কাঁদিস, জগতের মানুষকে কাঁদাস, কিছু শিক্ষা দিয়ে যাস যেন চৈতন্য হয়। মহাপ্রভুর মতো তো পারবি না, কিন্তু মহাপ্রভু পথগামী হয়ে মহাপ্রভু যেমন জীবকে উদ্ধার করেছে, একটু কৃষ্ণ কথা বলে জীবকে উদ্ধার করার চেষ্টা করবি। গুরুদেবের আশীর্বাদ ভক্তের মাথায় থাকলে অনেক কিছু হয়। যেদিন তিনি দেহ রাখবেন সেদিন তাকে প্রণাম করতে গিয়েছিলাম। খবর পেয়ে যখন প্রণাম করলাম, তখন গুরুমা বললেন যে তোর বাবা এতদিন উঠতে পারেনি, কিন্তু তোকে দেখে খালি নড়াচড়া করছে। আমি গেলাম, আমার মাথা থেকে এরকম করে ধরে মুখটাকে এরকম করে চোখের জলে ভাসলো। আমি বাড়ি ফিরে এলাম, শুনলাম বিকালবেলায় গুরু বাবা চলে গেলেন। কিন্তু তিনি যে সম্পদ দিয়ে গেলেন, তিনি একজন বিখ্যাত কবিয়াল ছিলেন এবং তিনি বিখ্যাত বাজুয়ে ছিলেন, খোল কপলবাদক, এবং তখনকার দিনে 4 ক্লাস পড়া ছিল। কিন্তু এত সুন্দর সংস্কৃত বলতাম যে আমি বাংলা পড়াশোনা করেও আমি কিন্তু কিছু উদ্ধার করতে পারতাম না। তিনি এত সুন্দর বলতেন চোখ দুটো মুজে মুজে। এত জ্ঞানী মানুষ, তিনি আমাকে দিয়ে গেছেন অনেক কিছু, আমি সব নিতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আপনাদের আশীর্বাদে। আজকে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরে দেশে দেশে, আমি আগেই বললাম আগামীকাল আমি বহু দূরে যাত্রা করব। আমি কোনোদিন যাইনি, বিশাখাপত্তনম পেরিয়ে দণ্ডকারণ্য, মানে রামচন্দ্রের গুরুদেবের জায়গা, সেই যেখানে রামচন্দ্রের গুরুদেব বাস করতেন, সেখান থেকে হ্যাঁ 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 ওই জায়গাটা আমি যাব। এখন কথা হচ্ছে যে
আশীর্বাদ করবেন। ওখান থেকে এসে আবার কলকাতায় গান করে ফ্লাইট ধরে আবার আসাম যাব, গুয়াহাটি। তা আমাদের প্রচুর দূরে দূরে যেতে হয়, প্লেনে যেতে হয়, ট্রেনে যেতে হয়, 4 চাকাতেও যেতে হয়। আপনাদের আশীর্বাদ ছাড়া এত দূর দূরান্ত যেতে পারি না। আগামীতে ভবিষ্যতে অনেক বিদেশ থেকে কল আসে, কিন্তু আমরা সময় দিতে পারি না, এদিকে প্রচুর চাপ বলে যেতে পারি না। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই যেতে পারবো। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, যেই না দ্রৌপদী এই কথাটা বলেছে, দ্রৌপদী ভেতরে ঢুকেছে, আর সঙ্গে সঙ্গে দাদু ভীষ্মকে প্রণাম করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ কি বললো তো, স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক। যেই না দীর্ঘা হোক বলেছে, আর দ্রৌপদী কাপড়, মাথার কাপড়টা খুলে বলল, দাদু। দ্রৌপদী তুই? আমি। ভানুমতির আসার কথা তুই কি করে জানলি? তুই এই গোপন কথা কি করে জানলি? দুর্যোধন জানে আর ভানুমতি জানে, তুই কি করে জানলি? দ্রৌপদী বলল, দাদু এই জগতে গোপনে যতই ঘটনা ঘটুক, কেউ জানুক আর না জানুক, কৃষ্ণ জানে। সে আমাকে ডেকে এনেছে। ভীষ্ম বলল, কৃষ্ণ কই? তোমার দরজায় এলো না কেন? দ্রৌপদী বলল, কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি। কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে থাকে বাবা। যদি ডাকার মতো কেউ ডাকতে পারে তবে তার বাড়ি যায়, যে ডাকতে পারে না সে শুধু চোখের জল। ভগবান বলল, কিচ্ছু দরকার নেই, শুধু একটু কৃষ্ণ বলে কাঁদো বাস। তুমি কাঁদলেই আমি খুশি হয়ে যাব। শুধু প্রাণ ভরে দাও, আমার নাম করো, আমি খুশি হয়ে যাব। দাদু ভীষ্ম যেই না কৃষ্ণকে ডেকেছে, কৃষ্ণ। কৃষ্ণ গিয়ে বলল, ভীষ্ম। বলে, হ্যাঁ। বলে, কি চাও? শুধু জানতে চাই তোমার কাছে আমি যে তীরবিদ্ধ স্বরবিদ্ধ হয়ে শুয়ে আছি, আমি তো কোনো পাপ করি নাই। বলে, দাদু তোমার 7 জন্মের কথা মনে করো? বলে, 7 জন্ম মনে করলাম, আমি কোনো পাপ করি নাই। 8 জন্মের কথা মনে আছে? বলছে, আমার মনে নাই, তবে 8 জন্মে তুমি ছিলে একজন রাজপুত্র। তুমি খুব অহংকার ছিল, বেতের লাঠি নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে। একদিন একটা বিষধর সাপ দেখতে পেয়ে সে বেতের লাঠি দিয়ে বিষধর সাপটাকে তুমি কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। বিষধর সাপটা কাঁটার ঝোপে ছটপট ছটপট করে বলেছিল, হে জগন্নাথ, তুমি জগতে বিচার চাই, বিচার চাই। রাজপুত্র আমাকে কাঁটার ঝোপে ফেলে দিয়ে আমার এত বড় বংশ আমাকে বাঁচাতে পারলো না। ওকে অভিশাপ দিলাম, একদিন আমার মতো কাঁটাই বিদ্ধ হয়ে ওর মৃত্যু হবে, কেউ বাঁচাতে পারবে না। এই জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মে সেই ফল আপনি পাবেন। ব্যাংকে 50,000 টাকা জমা দিলে 10 বছর পর ডবল হবে। আপনি কাউকে একটা খারাপ কথা বলবেন, ওটা ব্যাংকে জমা রইল, আপনার যখন ঠিক সময় আসবে ওটা ডবল হয়ে আপনার কাছে ফিরে আসবে। তাই কাউকে এমন কিছু কথা বলবেন না যে কথাতে সে আঘাত পাবে। আজকে সে কাঁদবে, তুমি হাসবে, কিন্তু ডবল হয়ে যেদিন ফিরে পাবে সেই দিন বুঝতে পারবে তোমার কি হবে। ভগবান শ্রীকৃষ্ণকে বিন্দে যাচ্ছে আনতে। সবাই লক্ষ্য করুন, যেই না বিন্দে গেছে অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ, সবাই কথাগুলো শুনবেন, কৃষ্ণ বলছে, কে তুমি? কে তুমি? বিন্দে বলছে, আমি বৃন্দাবনে বাস করি, বনে বাস করি নিরবধি। বলছে, কি নাম তোমার? তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। দেখুন কেমন খোঁচা দিচ্ছে। কৃষ্ণ তো সব ভুলে গেছে বৃন্দাবন থেকে মথুরা এসে। ওই জন্য কৃষ্ণকে বলছে, বিন্দে দুতি, আমি কোথা থেকে এলাম তুমি জিজ্ঞেস করছো? একটা উত্তর, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার। মাথুর গানে কি ছন্দ দেখুন, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। তখন ভগবান কৃষ্ণ বলছে, চুপ করো। বলে, কেন? এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তারা নাহি থাকে মনে? এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে কি মনে পড়বে না? আমি আজকে তো বাড়ি থেকে এসেছি, এখন যদি বলেন কোথা থেকে এসেছি, আমি যদি কলকাতা থেকে বলে দিই, তারপরে মাথা খারাপ হয়ে গেছে। তার তোমার ভুলে গেছো কেন? ভগবান শ্রীকৃষ্ণকে বিন্দে বলেছে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা। আমি একা নই, তুমিও।
কৃষ্ণ বলছে তোমার সঙ্গে সঙ্গে বিন্দে বলছে তোমার নাম কি? কৃষ্ণ মনে মনে ভাবছে কোনো পুরুষ মানুষ সাহস পায় না নাম জিজ্ঞেস করতে, মেয়ে হয়ে জিজ্ঞেস করছে, উল্টো বলি তোমার নাম কি? বিন্দে বলছে। কৃষ্ণ বলছে আমার নাম কৃষ্ট। কৃষ্ট বলছে তুমি কোন কৃষ্ট? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কৃষ্ণ মনে মনে হচ্ছে চেনা জানা কেউ হবে, নাহলে খোঁচা মারছে কেন? বলছে আমার নাম কৃষ্ণ না, আমার নাম কৃষ্ণ। তোর বিন্দে বলছে কৃষ্ণ যদি তোমার নাম হয় তবে তুমি বৃন্দাবনে নেই কেন, এখানে কেন রয়েছে? কৃষ্ণ তো জগৎময়। কৃষ্ণ বলছে বেশ চালাক মেয়ে বটে তো, খোঁচা দিয়ে দিয়ে বলছে আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। তখন বিন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন তোমার রাধা কই? তোমাকে চেনা চেনা লাগছে, তোমাকে চিনতে পারছি না। বিন্দে বলছে চিনবে কি করে ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে আকাশ শ্যাম। আমি ভিখারিনী বেশে থাকি, চিনবে কি হে আকাশ শ্যাম। না চেনারই কথা, ভিখারিনী চিনবে কি হে আকাশ শ্যাম। আজ ভিখারিনী বেশে থাকি, চিনবে কি হে আকাশ শ্যাম। মনে পড়িয়ে দেবো তোমাকে। পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। তোমার পরে কিনা পরে বনে মধুরসী বৃন্দাবনে। বলবো নাকি? এত সব বসে আছে, বলবো নাকি? তুমি একজনকে পা ধরেছিলে, বলবো পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। আজ পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। আবার ধরে রাধার শ্রী চরণে গোবিন্দ গে ধরে রাধা শ্রী চরণে ভাঙাইলে মা পরে গেলে পরে মনে মধুরসী ও যারে পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। কত কথায় কাজ নেই, তুমি বলো কি জন্য এসছো? আমি এসছি বিচার যাইতে। কি বিচার? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি হরিণ নয়ন ফাঁদে। একটি শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি ধরে নয়ন ফাঁদে। একটা পাখি ধরেছিলাম, এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী হরিণ নয়ন ফাঁদে। ও যারে শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি হরিণ নয়ন ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া। শিকল কাটিয়া আইল উড়িয়া। কবি যা রেখেছে বেঁধে, আমার কবি যা লিখেছে ধরে গো, আমার খুব রেখেছে ধরে গো। আমার কবি যা লিখেছে ধরে গো, যারে খুব রেখেছে ধরে গো। আরে কবি যা লিখেছে ধরে। এই যে রাজা বলে পাবো কি না হে, পাবো কে নাহি, পাবো কি না হে, আরে পাবো কিনা হে। ওই যে বিচার করে বলে দাও পাবো কি না হে। বিচারি কোনে বলে দাও পাবো কে নাহি। এই যে বিচার হচ্ছে, বিচার হচ্ছে, বিচার হচ্ছে, বিচার হচ্ছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এক জায়গায় বিচার হয়, আপনার একটু বলবেন। একটা জায়গাতে আমরা বিচার করতে যাই, বিচারের জন্য যাই, তখন কিন্তু একটা জিনিসে হাত দিয়ে বলি, যাহা বলিব সত্য বলিব। বাহ, দেখেছেন কেমন? আচ্ছা কোথায় একটু জায়গাটা বলবেন, যাহা বলিব সত্য বলিব। সত্য এর আগের জন্ম থেকে কোর্টে যাওয়া অভ্যাস আছে, কারণ এ সব জানে। দেখুন আপনার বলাকে কোর্টে বলছে, তার মানে আগের জন্ম থেকে যাওয়া অভ্যাস আছে। খুব ভালো, খুশি, আশীর্বাদ করি, ভালো থাক। মায়েরা কি বলছে? এক জায়গাতে বলে কি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলে? কোর্টে বলে না? হ্যাঁ, আচ্ছা বলুন তো, ওইটার ভেতরে একটা জিনিস থাকে। আপনারা তো হচ্ছে গীতা, এক জায়গায় বলেছিলাম এই লাল কাপড়ের ভেতরে বাঁধা থাকে, ওটা কি বলুন তো? একটা আসলে একজন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছুই বুঝে না আর কি। কিন্তু গীতাটাকে হাত দেওয়ার পরে দেখবেন ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে শুরু করে, বলে না? এই বিচার চাই, বিচার চাই, বলে বিচার তো করবো। বলো পাখি ধরেছিলে কোথায়? ফাঁদে ধরেছিলাম। বলে কোথায় ফান ছিল আর কোথায় পাখি ছিল? পাখি ছিল কদম্ব ডালে। পাখি
ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে। পাখি ছিল কদম্ব ডালে। পাখি তো কদম্ব ডালে, ফাঁদ কোথায় ছিল? ফাঁদ ছিল যমুনার কোলে, পাখি ছিল কদম্ব ডালে। আজ ফাঁদ ছিল যমুনা কুলে, পাখি ছিল কদম্ব ডালে। আচ্ছা আচ্ছা, ফাঁদে কিছু দিতিস তবে তো আসতো, ফাঁকে কিছু দেবে তবে তো পাখি আসবে। কি ফাঁদে দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুধা নিধি দিত, হাস্য সুধা নিধি দিতাম। আমরা হাস্য সুধা নিধি দিতাম। যে মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিত। কোনো বুলি বলতো? হ্যাঁ, পাখি বলতো রাধা বলি, পাখি বলিত রাধা বলে, পাখি বলতো রাধা বলি। পাখি বলিত রাধা বলে। কখন বলতো? যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা বলি। আমরা যখন দিতাম করতালি, পাখি বলিত রাধা বলে। এইবার বিচার করে বলো, রাই পাবে না কবিতা পাবে। পাখি রায় পাবে না কবিতা পাবে, এই যে, রাই পাবে না কবিতা পাবে। পাখি রায় পাবে না কবিতা পাবে। যে বিচার করে বলে দাও হে, রাই পাবে না কবিতা পাবে। মহারাজ বিচারি করে বলে দাও যে রাই পাবে না কবিতা পাবে। বিচার করে বলে দাও হে, রায় পাবে না কবিতা পাবে। বিচারি করে বলে দাও হে, রায় পাবে না কবিতা পাবে। কৃষ্ণ তো গড়াটা ছাড়লো। আচ্ছা, বিচার বিচার করি। পাখি হলো ভগবানের সৃষ্টি। হ্যাঁ, দুবরাজপুর থেকে যদি বীর খিচাতে আসে পাখি, এখানে লোকে ধরবার অধিকার আছে। এখান থেকে যদি বোলপুর যায়, ওখানে ধরবার অধিকার আছে। পাখি হলো ঈশ্বরের সৃষ্টি, ভগবান বলছে, কৃষ্ণ বলছে। ধরুন, কিছু মনে করবেন না, পাকিস্তানের বাতাস যদি ভারতে ঢুকে যায়, তাহলে ভারতের মানুষগুলো নাকে কাপড় দিয়ে বলবে, না আমরা পাকিস্তানের বাতাস দেবো না। কিংবা ভারতবর্ষের জল যদি সিন্ধু নদ দিয়ে একবারে প্রবেশ করে দেয় আপনার পাকিস্তানে, তাহলে বলবে আমরা ভারতবর্ষের জল নেবো না, চাষ করবো না। বলবে কি? সবার অধিকার আছে। সুতরাং পাখির কোনো ব্যাপার নেই, পাখি যেখানে যাবে সেখানেই ধরা পড়তে পারে। ওই যে তোমাদের রাজ্যে যে রানী সেই কবজা পাখিটাকে ধরে রেখেছে, তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কে? বলছে আমি বৃন্দা দূতি, আমায় চিনতে পারছো না? বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? এইবার সবাই প্রেমের কথাগুলো শুনবেন। বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? আস্তে আস্তে। এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা তার নাহি থাকে মনে। আস্তে আস্তে। এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা তার নাহি থাকে মনে। আগামী 9 তারিখে ছট পূজা। আচ্ছা মায়েরা, ছট পূজা মানে কি বলুন তো? সূর্যদেবের পূজা। সূর্যদেবের দুটো স্ত্রী, একটা হচ্ছে উষা, একটা প্রত্যুষা, এর পুজো হয়। আবার অনেকে বলে সূর্যদেবের যে 6টা রশ্মি, তার পুজো হয়। এই 4 দিন ধরে পুজো হয়। প্রথম দিন দেখবেন যারা ব্রতী তারা দেখবেন গোটা ঘর বাড়ি পরিষ্কার করে এবং যে ঘাট পর্যন্ত যায় সেটা পরিষ্কার করে, সেদিন তারা নিরামিষ খায়। দ্বিতীয় দিন সারাদিন পুজো করে সন্ধ্যাবেলায় তারা একটু প্রসাদ পায়। আর তৃতীয় দিন সূর্যাস্তের সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন করে। আর চতুর্থ দিন একবার ভোরবেলাতে সূর্য ওঠার আগে সূর্যদেবকে প্রণাম করে। ছট পূজা আপনারা সবাই করবেন এবং ছট পূজা পালন করবেন। সূর্যদেবের পূজা এটা শুধুমাত্র উত্তরপ্রদেশে চালু হয় তা নয়, নেপালেও পর্যন্ত হয়, বাংলাদেশে হয়, বহু জায়গাতে ছট পূজা হয়। আপনারা দেখতে পাবেন পুকুর বা নদীতে, খুব সমারোহের সঙ্গে হয়। তো আসুন, আমরা সূর্য পূজা মানে হচ্ছে ছট পূজা, আর মা ষষ্ঠী পূজাও বলা হয়, মা লক্ষ্মীর পূজাও বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো এই পূজা আপনারা করবেন। সবাই একটু মাথায় কাপড়টা নিন, ভগবান ফিরে আসছে। একবার প্রেম সেই করজোরে বসুন। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে। আজ বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে। দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, আজ দেখা হতো না। পরাণ গেলে আর দেখা হতো না, পরাণ গেলে আমার দেখা হতো না। এতে সহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পশানো হলে। আজ এতে সহিত অবলা বলে, ফাটিয়া যাইত পশানো হলে। ফেটে যেত রে, আজ ফেটে যেত রে, ফেটে যেত রে, ফেটে যেত রে, পাশানে হলে পরাণ ফেটে যেত রে। আজ পশানে হলে পরাণ ফেটে যেত রে। কোকিলাই আসিয়া করুক গান, ময়ূর আসিয়া ধরুক তান। আজ কোকিলাই আসিয়া করুক গান,
ভবর আসিয়া ধরুক তান গগনে উদয় হৌক চন্দ পবন বহুক মন্দ মন্দ গগনে উদয় হৌক চন্দ পবন বহুক মন্দ মন্দ উদয় হও হে উদয় হবে উদয় হও হে উদয় হোক ও যে চন্দ্র আসি উদয় হও হে চন্দ আসি মায়েরা হবে সবাই করজোরে বসুন সকল দুঃখ যাও ফিরে হারানো বধূ পেলাম ফিরে উড়োধ্বনি সকল দুঃখ হাও বদরে হারানো বধূ পেলাম ফিরে ওই যে ফিরে পেলাম রে ফিরে পেলাম গে ফিরে পেলাম রে ফিরে পেলাম গে ওই যে হারানো বধূ ফিরে পেলাম রে হারানো বধূ ফিরে পেলাম ওই যে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বিলাস বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল গেল সুখের বেলা দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল ওই যে সুখের বিলাসে দুঃখ দূরে গেল সুখের বেলা ওই যে হরি 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 বলে 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 সুখের বেলা দুঃখ দূরে গেল মামি ও মামি তোমাকে ছেড়ে মামা বিরোধার কুঞ্জে লীলা করছে কিছু মনে করবেন না স্বামী যদি স্ত্রীকে ছেড়ে অন্য স্ত্রীর কাছে থাকে আর তার প্রকৃত স্ত্রী যদি শুনতে পাই সে অন্য কোথাও আছে তার অবস্থা কি হয় রাধা রানী একবারে কোমরে কাপড় বেঁধে ছুটলো শ্রীরামের কাছে বিরোধার কুঞ্জ কি ব্যাপার শ্রীরাম দরজা ছাড় না ছাড়বো না দরজা ছাড় শ্রীরাম না ছাড়বো না শুনবেন ভালো করে রাধারানীকে কেন মা বলা হয় না এই জায়গায় শুনতে পারবেন এই শ্রীরাম দরজা ছাড় না ছাড়বো না না ছাড়লে তোকে অভিশাপ দেবো তুমি আমাকে অভিশাপ দাও আমি দরজা ছাড়বো না তুই দরজা ছাড়বি না তবে আমি জোর করে ঢুকে যাবো এবার রাধারানী যেটা জোর করে ঢুকতে গেল সেটা আমরা রাধারানীকে আছড়ে মাটিতে ফেলে দিল রাধারানী আছাড় খেয়ে বললো শ্রীরাম তুই আমাকে অসুরের মতো অত্যাচার করলি তুই দৈত্যের মতো আচরণ করলি আমি তোকে অভিশাপ দিলাম তোরে যেন দৈত্য কুলে জন্ম তোর যেন দত্ত কুলে জন্ম 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 তোরে যেন দৈত্য কুলে জন্ম তোর যেন দত্ত কুলে জন্ম জন্ম সবাই শুনে নিন শ্রীরাম হয়েছিল শঙ্কচূড় দত্ত তার সঙ্গে বিয়ে হয়েছিল তুলসী মহারানী এই যে তুলসীকে দেখতে পাচ্ছেন এর পেছনে একটা কারণ আছে তুলসীর স্বামী কেন দৈত্য হলো অভিশাপ গণেশ দেখতে খুব সুন্দর এক জায়গায় বসে গণেশ ধ্যান করছে সে সিদ্ধান্ত নিয়েছে আমি বিয়ে করব না তুলসী সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে গণেশকে দেখে আকৃষ্ট হয়েছে আর গণেশকে দেখার সঙ্গে সঙ্গে তুলসী বলেই ফেলেছে আমি তোমাকে ভালোবাসি আর শুধু ভালোবাসা নয় সঙ্গে সঙ্গে প্রপোজ করেছে কি আমি তোমাকে বিয়ে করতে চাই আর গণেশের ধ্যানভঙ্গ অভিশাপ দিল তুমি জানো আমি বিয়ে করবো না সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি যেহেতু আমাকে জোর করে বিয়ে করতে চাও অভিশাপ দিলাম তোমার 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 কি তোমার দৈত্য স্বামী হবে শঙ্কচূড় দৈত্য স্বামী হবে সঙ্গে 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 তুলসী দেবী আবার অভিশাপ দিলেন যে আমাকে যেমন তুমি বললে দৈত্য স্বামী হোক ওগো গণেশ তুমি বলেছো আমি বিয়ে করব না তোমার একের চাইতে অধিক বিবাহ হবে এই জন্য গণেশের দুবার বিয়ে হয়েছিল একটা স্ত্রীর নাম সিদ্ধি একটা স্ত্রীর নাম ঋদ্ধি সবাই লক্ষ্য করুন কত তত্ত্ব আছে ভেতরে ভেতরে শুনে নেবেন এইবার সবাই লক্ষ্য করুন মায়েরা যেই না অভিশাপ দিয়েছে তোমার দৈত্য করে জন্ম হোক সঙ্গে সঙ্গে শ্রীরাম আবার চিৎকার করে বলল ওগো রাধে তুমি আমার অভিশাপ দিলে আমার দৈত্যকুলে জন্ম হোক দৈত্যকুলে জন্ম হওয়া মানে কৃষ্ণকে ভুলে থাকা আমি যদি কৃষ্ণকে ভুলে থাকি আমি অভিশাপ দিলাম তুমি 100 বছরের জন্য কৃষ্ণ হারা হবে কৃষ্ণ হারা হবে কৃষ্ণ হারা এরপর একটা অভিশাপ দিয়ে দিল ওগো রাধে তোমাকে অভিশাপ দিলাম আজ থেকে পৃথিবীতে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না তোমাকে সবাই মা বলে ডাকে আমি বলে রেখেছিলাম সন্তানকে তুমি এমন অভিশাপ দিলে আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম তোমাকে মা বলে ডাকবে রাধারানী কেঁদে কেঁদে বলে শ্রীরামেরই তুই আমায় অভিশাপ দিলি শুনবেন কীর্তনের কত প্রেম আছে এবং কৃষ্ণ লীলার কত প্রেম আছে যারা ভক্ত আছেন তারা শুনবেন ওরে শ্রীরামেরই তুই আমায়
আমায় অভিশাপ দিলি আমি যেন মা না হতে পারি, এতে আমার কোনো ক্ষতি নাই, আমি মা হব না। কিন্তু তুই এর পরে যে অভিশাপ দিলি ওটা আমি সইতে নারব। তুই আমায় বললি 100 বৎসরের জন্য কৃষ্ণ হারা হবে। ওরে শ্রীরাম রে, তুই জানিস কি না জানি না, আমি শাশুড়ি ননদিনীর বাড়িতে বাস করি, দিনান্তে একবার কৃষ্ণ বলে কাঁদতে পাই না, কৃষ্ণ বলি কাঁদিতে পাই না। এখন যদি আমি কৃষ্ণ হারা হয়ে যাই তবে কি নিয়ে বেঁচে থাকিবতি, অভিশাপ ফিরিয়ে নে। শ্রীরাম বলল, তুমি যেমন আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, যেমন তুমি ফিরিয়ে নিতে পারলে না, আমি অভিশাপ দিলাম 100 বছরের জন্য কৃষ্ণ হারাবে। কেঁদে কেঁদে বলল, শ্রীরাম রে, আমি একটা কৃষ্ণ, এখানে বড় গান আছে, করব বড় গান আছে কিন্তু, হ্যাঁ এটাও করা দরকার আছে। লোকে বলবে জানে কিনা, একবার চান্স দেখব। আমি আগেই বলেছি সেজে বেরোই, আবার বেশি বড় গান করতে গেলে সেই সময় দেখবে অনেকে আবার ধূমপান পাই, ওটাও দেখেছি। বড় গান শুরু করলে চল একবার ঘুরে আসি, একটু ছোট করে গাই, সবাই শুনবেন মন দিয়ে একবারে, যখন শুনতে চাইছেন একটু শুনিয়ে দিই ছোট করে। ওরে শ্রীরামেরই, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল সেই অঙ্কুর হতে বীজ হবে। আহা, সেই বীজ হতে অঙ্কুর হবে, চারা গাছ হবে, গাছ হবে, তার শীতল তরুর ছায়ায় তাপিত পরাণে জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস শ্রীরাম রে, আরে আরে প্রেম কয় অঙ্কুর ওয় পুর প্রেম কুয়ঙ্কুর উড়ে যাও তো বলে হারি বলে হারি ও ওয় ভে ওরে আমার প্রেমের অঙ্ক শোকাই গেল কৃষ্ণ প্রেমের অঙ্ক ও অঙ্ক রে কৃষ্ণ প্রেমের অঙ্কুর বাবা অঙ্কুর কায়ে গেল প্রেমে পড়ল পড়ল হতে প্রেমের অঙ্কুর হতে কাজে গেল যুগল পড়ল পড়ল হতে পেল ও যুগ চলবে হতে
কেন মারে ও যুগল পল্লবে হতে কেন না রে যুগল পল্লবে পথে কেন মারে ও যুগল পল্লবে হতে কেন না রে অঙ্গরে শুকায়ে গেল অঙ্গরে শুকায়ে গেল অঙ্গরে শুকায়ে গেল অঙ্গরে শুকায়ে মূলধ্বনি মায়েরা অঙ্গরে শুকায়ে গেল অঙ্গরে শুকায়ে গেল প্রেমের অঙ্গরে শুকায়ে গেল অঙ্গরে শুকায়ে গেল প্রেমের অঙ্গরে শুকায়ে গেল প্রেমের অঙ্গরে শুকায়ে গেল অঙ্গরে শুকায়ে গেল প্রেমের শুকায়ে গেল অঙ্গরে শুকায়ে গেল ও প্রেমের শুকায়ে গেল প্রেমের অঙ্গরে 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 শুকায়ে গেল প্রেম গো প্রেম প্রেম গো রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার আর আমার বধুর ভালোবাসাটা কেমন জানিস? আস্তে কিছু মনে করবেন না। ভালোবাসা আর ভালোবাসা, ভালোবাসা বেশি দিন থাকে না, ভালোবাসা বেশি দিন থাকে। আপনার বাসা ভালো, আমার বাসা যদি ভালো হয়, ভালোবাসাটা পাকা থাকবে। আচ্ছা, আপনার বাসা ভালো না হয়, ভালোবাসা কোনো জায়গায় হবে না। আপনার বাসা ভালো রাখবেন, গোবিন্দ আসবে। চণ্ডীদাসের বাসা ভালো ছিল, হ্যাঁ, আর রামীর বাসা ভালো ছিল, ভালোবাসা হয়েছিল। জয়দেবের বাসা ভালো ছিল, পদ্মাবতীর বাসা ভালো ছিল, ভালোবাসা হয়েছিল। রাধারানীর বাসা ভালো ছিল, গোবিন্দের বাসা ভালো ছিল, আপনার বাসার কথা শুনতে এসেছেন। মহাপ্রভু বাসা ভালো ছিল, বিষ্ণুপ্রিয়ার বাসা ভালো ছিল, আপনার ভালোবাসার কথা শুনতে পাচ্ছেন। যার বাসা ভালো, তার ভালোবাসার কথা চিরকাল শুনতে পারবেন। রাধারানী বলছে, ললিতা রে, আমার বধুর প্রেমটি কেমন জানিস? প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, অমাবস্যার পরে প্রতিপদ হয় না? প্রতিপদের পরে যদি কেউ আকাশের দিকে চেয়ে থাকেন, হঠাৎ দেখবেন অনেক রাত্রিতে একটু চাঁদ দেখা যায়। আমার বধুর ভালোবাসাটা কেমন জানিস? প্রতিপদ চাঁদ উদয় হইছে জমেনে প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ চাঁদ ও কিবা প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ ও চাঁদ কিবা প্রতিপদ চাঁদ প্রতিপদ চাঁদ উদয় হইছে জমেনে সুখনব হই গেল নই রাশিরে আহা মরি রে সুখনব হই গেল নই রাশ। সবাই লক্ষ্য করুন এই জায়গাটি। মাথুলীলা শুনছেন তো? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, ললিতরে আমার বধুর ভালোবাসাটা সবাই দেখতে পেল। প্রেম, কীর্তন প্রেমী জিনিস। আমার বধূ বলল, আমি আজ যাব, কাল ফিরে আসব। রাধারানীকে ললিতা বলছে, আচ্ছা তোর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিল, অক্কুরের রথে চেপে, দেখুন অক্কুর একটা স্বভাব ছিল, শুনবেন ভালো করে। অক্কুর কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছে তখন রাধারানীকে সখীরা বলছে, হ্যাঁ রে, যখন অক্কুর নিয়ে যাচ্ছিল কৃষ্ণকে, তখন তুই বাধা দিলি না কেন? তাহলে সে যেতে পারতো না, এত কান্নাকাটি তোর হতো না। সবাই শুনবেন, এই জগতে কেউ যদি মারা যায়, তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যায়, আপনারা এত কান্নাকাটি করেন, আর থামিয়ে রাখতে পারেন? জোরে বলবেন হ্যাঁ না না। আর থামিয়ে রাখতে পারেন? পারেন না। সেই জন্য বলছে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়,
যায়, চেপে চলে যায়, ওই রথের চাকা ধরে আমি। শুনবেন, আমি আগে বলেছি আজকে কিন্তু আপনি আনন্দের গান শুনতে আসেননি, আপনি বিরহের গান শুনতে এসেছেন। এই না, আপনার ভেতরে যদি একটু বিরহ থাকে তাহলে আপনি গোবিন্দ প্রেম বুঝতে পারবেন, রাধারানী প্রেম বুঝতে পারবেন। কেমন বিরহ ব্যথা দেখুন, ছেড়ে যাওয়ার ব্যথা। ওরে ললিতা রে, আমার বধূ যখন অপুরে রথে চেপে চলে যায়, আমি রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, ওগো অক্রূর, তোমার নাম কে অক্রূরে রেখেছিল? তোমার নাম ক্রূর রাখা উচিত ছিল। তুমি আমার গোবিন্দকে নিয়ে যাচ্ছ। ওগো অক্রূর, আমি রথের চাকার সামনে শুয়ে পড়লাম, তুমি আমার বুকের উপরে রথ চালিয়ে যাও। আমার প্রাণনাথকে যদি নিয়ে যাও, তবে আমার প্রাণ রেখে কি লাভ হবে? আমিও তোমার সঙ্গে চলে যাব। এই জগতে আসতে বাবা, এই জগতে স্বামী স্ত্রীর মধ্যে এরকমই হয়। কোন মেয়ের স্বামী যদি চিরকালের জন্য শ্মশানে চলে যায়, স্ত্রী তখন কেঁদে কেঁদে বলে, তুমি তোমার সংসারের সব দায়িত্ব আমাকে দিয়ে চলে গেলে, তোমার কি একটু মায়া হলো না? যাবার আগে একটু ভাবলে না যে আমি গোটা সংসারটা কি করে চালাবো? তুমি তো দিব্যি সুখে ওখানে থাকবে, আমি কি করব? তুমি যখন চলে গেলে তখন আমার নিয়ে গেলে না কেন? যেমন কাঁদে রাধারানী কাঁদছে। ওগো অক্রূর, রথের চাকাটা চালিয়ে দাও। আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি শুভযাত্রায় যায় আর মরা মানুষের মুখ দেখে যায়, তার নাকি যাত্রা ভালো হয়। আপনারা বলেন না, বাইরে যখন যান কেউ যদি মারা যায় তার মুখ দেখলে নাকি যাত্রা ভালো হয়, মরা দেখলে প্রণাম করা হয়। বলছে, আমার বধূ চলল বৃন্দাবন ছেড়ে মথুরাই, যদি আমার মৃতদেহটা দেখতে পাই, মরা মুখটা দেখতে পাই, তার যাত্রা ভালো হবে। ওরে ললিতা রে, ধীরে, আমার প্রাণনাথ কত ভালো জানি, আমি তো আলা ভোলা গোয়ালি কৃষ্ণ সেবার। ইউটিউবে গান শুনতে পান আপনারা? জোরে বলুন হ্যাঁ না। ইউটিউবে গান আপনারা শুনতে পারেন, ঘন্টার পর ঘন্টা আপনি শুধু কথাই শুনছেন। কথাগুলো তুলে কিন্তু লাভ আছে, এই কথা দিয়ে কিন্তু বিশ্ব জয় করা যায়। এই কথা শুনতে শুনতে কিন্তু মানুষের অনেক উন্নতি হয়েছে। যারা চোর ডাকাত ছিল তারা পর্যন্ত অনেকে বলে, এত খারাপ কাজ করেছি যে বাবা জীবনে আপনার কথা শোনার পর পরিবর্তন হয়ে গেছে। এটাও দরকার আছে, কিন্তু এই প্রেমটা কিন্তু সবসময় দেওয়া হয় না, এটা ছাড়বে ওরা। ওদেরকে বলেছি এই প্রেমটুকু ছাড়বে, একটু মন দিয়ে শুনুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা আমি আলা ভোলা গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কিবা জানি। আমি যখন রথের চাকা ধরে বারবার কাঁদছিলাম, আমার বধূ রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র, এক হাত আমার মাথায় রেখে বলল, গো রাধে, যাবার সময় কেঁদে কেঁদে তুমি আমার যাবার পথে পিছিল করে দিও না। আমি তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসিব। ওরে ললিতা রে, আমার বধূর কথাটা কেমন জানিস? ব্যবসায়ী লোকের মতো। আপনাদের এখানে দোকান আছে, যাদের দোকান আছে তারা অপরাধ নেবেন না, আমাদের দিকেও আছে। ব্যবসা যারা করে দোকানের উপর লিখে থাকে আজ নগদ কাল ধার। আপনি 100 টাকা নিয়ে গেলেন, ভাবলেন আজকে নগদ নেবো কালকে ধার নেবো, রাত্রি পেরিয়ে গেলে আবার ওই কথাটাই লেখা আছে, আজ নগদ কাল ধার। কাল আর হচ্ছে না, বাট আজই হয়ে যাচ্ছে। রাধারানী কি সুন্দর বলছে, দেখুন, বলছে আমার বধূর কথাটা ব্যবসায়ী লোকের মতো, আজ যাব কাল ফিরে আসবো, কাল আর হলো না। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ললিতা রে, ললিতা রে, দুঃখের কথা শুনবেন, 100 বছর আমার বধূ চলে গেছে, আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুয়ে নাই। কেন 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 কেন? আমার বধূ যেদিন যাবে তার আগের দিনে বলল, রাধে তুমি আমায় কেমন ভালোবাসো? আমি বললাম, তোমাকে খুব ভালোবাসি, তুমি আমায় কেমন ভালোবাসো? কৃষ্ণ আমাকে নিজের কোলে বসালো, নিজের হাতে সিঁথিতে সিঁদুর পরাইয়ে দিল। শুনলেন ভালো করে, কেন স্নান করে নাই বুঝতে পারছেন তো? 100 বছর সিঁথিতে সিঁদুর পরাইয়ে দিল, নয়নে কাজলে পরাইয়ে দিল, বেণী মাধব কৃষ্ণ নিজের হাতে আমার বেণী বেঁধে দিল।
আলা ভোলা গোয়ালি, তবু কৃষ্ণ আমার চরণে একটু আলতা পরিয়ে দিল। বলল, রাধে আজ যাব, কাল ফিরে আসব। যদি আমি স্নান করে দিই, যদি বধূ কোনোদিন ফিরে আসে, তবে স্মৃতির সিঁদুরে দেখাতে পারবো না, তাই 100 বছর স্নান করি নাই, আমার সিঁদুর আছে। যদি বধূ আসে আমি দেখাতে পাবো। আমি বেনি মাধবের বেনিটা খুলে যাবে না, তাই স্নান করি নাই, খুললেই স্নান করলেই খুলে যাবে। আর চরণের আলতাটা ধুয়ে যাবে বলে আমি পা ধুই নাই। তবে ললিতা রে, বধূ যদি কোনোদিন ফিরে আসে, স্মৃতির সিঁদুরে দেখাতে পারবো আমি 100 বছর স্নান করি নাই। আমি বেনিটা দেখাতে পারবো 100 বছর স্নান করি নাই। পায়ের আলতা দেখাতে পারবো 100 বছর স্নান করি নাই। শুধু দুটো জিনিসই আমি দেখাতে পারবো না, রাখতে পারি নাই। কোন দুটো জিনিস? আমার নয়নের কাজল দুটো। কেন রাখতে পারিস নাই? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। নিতাই গৌর, হরি হরি বল, হরি বল, হরি বল। মুছে গেছে নয়নে মুছে গেছে। ওই আমার নয়নে মুছে গেছে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ নিতাই গৌর, হরি বল। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে মুছে গেছে। সবাইকে বলেছি গোবিন্দকে আনতে যাচ্ছে। হ্যাঁ, চিন্তা নেই, টাইম দেবো আপনাদের। সবাই লক্ষ্য করুন, যখন বসে আছেন আপনাদের উঠাতে পারি না, একটু সুন্দর করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ আনতে যাচ্ছে। আর বিন্দে কি করেছে সবাই লক্ষ্য করুন। বিন্দে যেই না, এদিকে বিন্দে যে না যমুনাতে, বিন্দে যে না মথুরাতে প্রবেশ করেছে, অমনি আচ্ছা, পাড়াগ্রামের মেয়ে যদি হঠাৎ করে শহরে যায়, এইদিকে এইদিকে, এখন আর নেই, আগেকার কথা বলছি, পাড়াগ্রামের মেয়ে যদি হঠাৎ শহরে যায় তার অবস্থা কেমন? পাড়াগ্রামে ছোট ছোট বাড়ি আগে ছিল, আর শহরে পৌঁছালে 10 তলা, 12 তলা, 14 তলা। মথুরার মেয়েরা মনে 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 ভাবছে, এই দেখ দেখ কি সুন্দর দেখতে, এই মেয়েটা কি সুন্দর দেখতে রে, এত সুন্দর দেখতে, চলো সঙ্গে একটু রঙ্গরস করি। কেন? ও কোথা থেকে এসছে, কেমন তাকাচ্ছে, দেখ, চল আমরা জল আনতে যাই। কি তোর আইনা গড়ি লয়ে গা গড়ি, উলুধ্বনি, জল আনিতে যাই। তোরা আই তোরা জল, তোরা আইনা গরি লয়ে গা গরি, যমুনা জল আনিতে যাই। আইনা করি লয়ে গাগরি যমুনা জনানিতে যায়। আইনা গড়ি লয়ে গা গড়ি, যমুনায় জল আনতে যাই। তোরা আইনা গরি লয়ে গা গরি, যমুনা জল আনিতে যাই। এইদিকে 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 মায়েরা, আস্তে, আপনারা বলেন না আস্তে, আপনার কথা কথা বলার ঢপের কীর্তন আস্তে। দেখবেন একটা কথা আছে, ঢপ কীর্তন, কথা নেই, যেটা বলুন বাবা কি কীর্তন শুনলাম, ঢপ কীর্তন। আপনারা বলেন না শুনুন, এই ঢপ কীর্তনের প্রচলন আছে। কিন্তু এই ঢপ কীর্তন পূর্ববঙ্গের একজন ব্যক্তি, তার নাম কমল কৃষ্ণ গোস্বামী। ভালো করে শুনবেন। এই যে ঢপ কীর্তন একটা ছোট অংশ গাইছি, এটা কিন্তু খুব ভালো করে যারা জ্ঞানী, যারা কীর্তন গান নিয়ে আলোচনা করেন তারা জানতে পারবেন। এই ঢপ কীর্তনটা পূর্ববঙ্গের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কমলকান্ত গোস্বামী। তিনি কিন্তু এই গানটি রচনা করেছেন। এই ছোট্ট অংশ, এই গানগুলো কিন্তু ঢপ কীর্তনের অংশ। বলছে, শোন, দেখ দেখ মেয়েটি কেমন দাঁড়িয়ে আছে, চল জল আনতে যাই। তোর আইনা গড়ি লয়ে গা গড়ি, যমুনায় জল তোরা আইনা গরি লয়ে গা গরি, যমুনা জল আনিতে যাই।
ছলে কুম্ভ ফেলে নগরী ধনী নগরী নগরী গোরয়া নগরী রে দলিয়ানারি ছলে কুম্ভ ফেলে দেখিব প্রাণের শ্যামরা ও জলে আনার চলে কুম্ভ ফেলে দেখো প্রাণে শ্যামলা আইনা গড়ি লয়ে গাগড়ি যমুনায় জলে আনতে যায় আইনা গরে লয়ে গরে যমুনা জলে আনিতে যায় আইনা গড়ি লয়ে গাগরি যমুনা জল আনতে যায় ও না গড়িয়ে কি হেরি রূপের বন্যা বলি হারি ও না গড়িয়ে কি হেরি এলো ভুবনে আলো ও নগরী কি গেরি এলো ভুবন আলো সবাই করে লক্ষ্য করুন আমি আগে বললাম এই যে কীর্তন এই ঢপ কীর্তন আসতে এই ঢপ কীর্তনগুলো আবিষ্কার করেছে কে লিখেছে কে কমল কীর্ত গোস্বামী কমল কৃষ্ণ গোস্বামী কোথায় বাড়ি বললাম বাড়ি হচ্ছে পূর্ববঙ্গে ও না গড়ি কি হেরি যাই রে ভুবন বলি হারি ও না গড়ি গড়িয়ে কি হেরি এলো ভুবন আলো করি ও না গড়ি কি হেরি এলো ভুবন আলো করি ও নগরী কি গেরি এলো ভুবন আলো করি স্বর্গের রূপ যেন স্বর্গের অপসরি ওই রূপসী দেখে আমার ভরে যায় আইনা গরে লয়ে গরে যমুনায় জলে আনিতে যায় আয়না গড়ি লয়ে গাগরি যমুনায় জল আনতে যায় এই মেয়ে কি চাস বলছে তোমাদের যে রাজা আমি তার কাছে যাব মথুরার মেয়েরা বলছে আমাদের রাজার কাছে পুরুষ মানুষ যেতে সাহস করে না তুই যাবি কি করে বলছে সই দেখুন ভালো কিছু আদায় করতে গেলে ভালো কিছু কাজ করতে গেলে ভালো সংস্পর্শ করতে হয় ভালো সম্পর্ক করতে হয় আপনাদের গ্রাম যখন ঢুকলাম এটা পরিচিত জায়গা আমার ক্যামেরাম্যান আছে শুভদীপ এ জানিয়ে দিল নিয়ে এলো এখানে আমরা জানতে পারলাম কিন্তু ধরুন অন্য জায়গায় গেলে ড্রাইভার কি বলে দাদা এই জায়গাটা কি এই জায়গা মানে ভালো করে সম্পর্ক করে তো সঙ্গে সঙ্গে বিন্দুতি বলছে সই মথুরা মেয়ে দেবে সই 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 কই 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 সই 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 কই কই মাথুর লীলার পদগুলো কেমন ছন্দে আছে দেখুন সই 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 কই 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 সই 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 কই 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 সই সই 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 কই 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 সই 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 কই কই সই 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 কই 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 সই 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 কই কই সই সই কই কই সই সই কই কই আমি তোমার হলাম সই আমি তোমার হলাম সই আমি তোমার হলাম সই আমি তোমার হলাম তুমি হলে আমার সই আমি তোমার হলাম সই তুমি হলে আমার সই আমি তোমার হলাম সই তুমি হলে আমার সই আমি তোমার হলাম সই তুমি হলে আমার কই আমি তোমার সই 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 কই 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 দর্শনে মময় আশা গোকুলানন্দ কহে ওই যাহো যাহো গোকুলানন্দ কহে ওই যাহো যাহো গোকুলানন্দ কহে ওই যাহো যাহো যাবে গোকুল আনন্দ কহি ওই যাবো যাবো
ওই যাব যাব ওই যে উচ্চ বাসা ওই যে উচ্চ বাসা। মেয়েরা বললো পুরুষ মানুষের সমস্যা হয়, তুমি যাবে কি করে? যদি যেতে পারো, যদি যেতে পারো, যদি যেতে যদি যেতে পারো, ও যে নারী হয়ে যদি যেতে পারো, তুমি নারী হয়ে যদি যেতে ও পারো, যে তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, ওগো তবে দেখা পেতে পারো, ও যে নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, ও যারা নারী হয়ে যদি যেতে পারো। মায়েরা এদিকে দেখানো, বিন্দে যদি গোবিন্দের কাছে যাবে, বিন্দে বলছে কোথায় যেতে হবে? বলছে 7টা দরজা পেরিয়ে তোমাকে কৃষ্ণকে দেখা করতে হবে, আর সেই 7টা দরজাতে ইন্টারভিউ দিতে হবে সংস্কৃত ভাষায়। সঙ্গে সঙ্গে বিন্দে বলছে কোনো কিছু করার দরকার নেই, আমি কি জানি জানো? আমি রাজা ধরার মন্ত্র জানি, রাজা ধর মন্ত্র জানি, আমি রাজা ধরার মন্ত্র জানি, আমি রাজা ধরার মন্ত্র যে মন্ত্রে আমি রাজা আনবো, রাজা ধরার মন্ত্র জানি। আজ মন্ত্রে ছলে রাজা জানি, রাজা ধর মন্ত্র জানি। মথুরার মেয়েরা বলছে সাপ ধরার মন্ত্র জানি, ভূত ধরার মন্ত্র জানি, এ আবার বলছে রাজা ধরার মন্ত্র কই আনো তো। সঙ্গে সঙ্গে মেয়েটি বিন্দে বলছে ঠিক আছে আনছি, এই বলে রাধারানীর নাম করছে। সব একটু করজোরে বুঝবেন, বিন্দে গাইছে বৃন্দাবন বৃন্দাবন বিলাসী বিলবসিনী রাধে জয় রাধে, ওগো রমণী পুটমণি মনে। সবাই শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম শুনলে পাগল হয়ে যায়। তাই বিন্দে বলছে আমি রাজা ধরার মন্ত্র জানি, দেখবে কিভাবে গাইছে দেখুন। বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে, ওগো রমণী কুটমণি রাধে জয় উলধ্বনি বৃন্দাবন বিলবসিনী রাধে জয় রাধে, রমণী মুকুট মনে রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসে জয় জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে 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 রাধে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম শুনে মনে মনে ভাবছে এটা কিন্তু মথুরার ডাক নয়, এটা কিন্তু দ্বারকার ডাক নয়, এটা আগে মধুরসী বৃন্দাবনের ডাক। কে আমায় রাধা নাম শোনালি, সে যে আমায় বিনামূল্যে রাধা বিনামূল্যে কিনে নিল। এ কে আছিস? এ মথুরার পথে পথে একটা মেয়ে রাধে রাধে বলে কেঁদে বেড়াচ্ছে, ওকে ধরে নিয়ে আয়। এখন যেই না কৃষ্ণচন্দ্র রাজা রথ আনতে পাঠিয়েছে, আর মথুরার মেয়েরা বললো বাবা রাজা ধরার মন্ত্র সত্যি তো তুমি জানো, রথ এসে হাজির হয়ে গেল, এবার আমরাও বলবো, আমেরাও বলবো, এবার আমরাও বলবো, আজি আমি নাম বলবো, যে জয় রাধে শ্রী রাধে বলে আমরাও বলবো, আজি জয় রাধে শ্রী রাধে বলে আমেরাও বলবো, যে জয় রাধে শ্রী রাধে বলবো, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে আজ বলে, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে আমেরাও বলবো, আমরা বলবো। সবাই মিলে বলুন রাধে রাধে। আচ্ছা যেই না বলেছে যে তুমি এলে কেন, তুমি যে বললে আজ যাব কাল ফিরে আসবো, ভগবান বলছে কি করে আসবো? 5ই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যাওলো পুন নাহি আওলো, পড়িয়া রহিল বাঁকা শ্যাম। যারা কীর্তন শুনছেন গুনবেন, ভগবান কেমন হিসাব দিলেন দেখুন। কেন আসতে পারলাম না জানো? আজ যাব কাল ফিরে আসবো বলে এলাম না কেন? 5ই পঞ্চগুণ, 5কে 5 দিয়ে গুণ করলে কত হয় জোরে? 25।
সিন্ধু তাহে বিন্দু পুনঃ সিন্ধু মানে 7, শূন্য দিলাম পেছনে 70, 70 আর 25 কত হয় 95। এক তিথি হরে নিল শ্যাম, 15 দিন অন্ধকার বাদ দিলাম, 95 থেকে 15 বাদ দিলে কত হয় 80। গোবিন্দ বলল আমরা একা যাই আর একাই আসি, একা জয় রে একা আসি, একা যাই আর একাই আসি, আমরা একা যাই আর একা আসি। কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। আজ কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা জয় রে একা আসি। গোবিন্দ বলেন একা কৃষ্ণ কারো নয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, আজ একা কৃষ্ণ কারো নয় গো। যেই ডাকে তার হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো। আজ যেই যাকে তারে হয় ও গো, যে একা কৃষ্ণ কারো নয় গো, আজ যেই ডাকে তারে হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, আজ যেই ডাকে তারে হয় গো। একা কৃষ্ণ কারো সবাই মিলে একবার জোরে বলুন রাধা রানী কি। সবাই কিন্তু জোরে বলবেন, তাহলে বুঝবো জেগে আছেন। জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, খিদে লেগেছে কি, কারো লাগে কারো লাগে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ও কিন্তু কীর্তনাকে একটা কথা বলেছিল, ভাই আমি 3 ঘন্টা করি, তারপর কিন্তু আমাকে যেতে হয়। ও যে আপনি ভক্ত পেয়ে বলবেন, তো ভক্ত তো সব জায়গায় থাকে, কিন্তু কম রয়েছে। অন্য জায়গাতে 15, 12, 10 হাজার মানুষ মানে কি বলবো কিলবিল করে। তো এখানে যারা এসছেন এত কষ্ট করে সন্ধ্যেবেলায় সেই 6:30 থেকে আরম্ভ হয়েছে নাকি না কত। হ্যাঁ মাইকটা কিন্তু খুব ভালো, আর বাচ্চা ছেলে চালাচ্ছে, খুব খুশি, দারুণ চালাচ্ছে, কিন্তু আশীর্বাদ করলাম, সুন্দর দারুণ, কিন্তু ওর জন্য একটা হাততালি দিন। খুব ছোট বাচ্চা, আশীর্বাদ, দারুণ দারুণ চালাচ্ছে, কিন্তু একবার খুব সুন্দর। পার্বতী সাউন্ড যদি মালিক তুমি হও তো খুব ভালো, আর মালিকের যদি কেউ হও খুব সুন্দর, আরো ভালো হতো। আচ্ছা জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা এখানে একটা প্রমাণ দিয়ে দিই, এ পৃথিবীতে কেউ কারো নয়। জোরে বলুন হ্যাঁ না না। অনেকে ভয়ে বলছে না, সোনার কানের নেবার কথা আছে, যদি না দেয় কেউ কারণ নয় বলাতে। আসলে কেউ কারণ নয়, তার প্রমাণ কি দেখুন, এইদিকে তাকান, এইদিকে মায়েরা ভেবে দেখ। আসলে কেউ কারণে তার প্রমাণ দেখুন কি। একবার বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, তাকান আমেরিকা গিয়েছিল। তো আমেরিকাতে কেউ যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, তবে সবাই লক্ষ্য করুন ওকে কবর দেওয়া হয়, মানে মুসলিমদের মতো কবর দেওয়া হয় আমেরিকাতে। একবার মাটি দিয়ে কবর দেওয়া হয় যে কেউ মারা গেছে। তো একজন স্ত্রীর স্বামী মারা গেছে, এইদিকে তাকাবেন, এইদিকে এইদিকে, একজন স্ত্রীর স্বামী মারা গেছে। তো ওই মেয়েটি কি করছে, আজকে স্বামী মারা গেছে, আর আজ বিকাল থেকে মেয়েটা জোরে জোরে কবরে হাওয়া দিচ্ছে, খুব জোরে হাওয়া দিচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে প্রণাম করে বলল, বাহ বাহ, ভারতবর্ষের মেয়েরা তার স্বামীকে কত সম্মান দেয়, সতী নারী বলে, আর তোর স্বামী কালকে মারা গেছে আর তুমি আজকে জোরে জোরে হাওয়া দিচ্ছ। আচ্ছা ভক্তি তোমার, তোমাকে প্রণাম জানাই যে তুমি স্বামীকে এত ভালোবাসো, তুমি সতী নারী। মেয়েটা বলছে না, আপনি ভুল বলছেন, আমি স্বামীর ভালোবাসার জন্য হাওয়া করি নাই। তবে কেন, আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মারা গেলে যতক্ষণ না পর্যন্ত কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি যেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। ভেবে দেখ কেউ করো, ভেবে দেখ মন কেউ করো, মেছে ভ্রমণ্ডলে, ভেবে ভেবে দেখ মন কেউ কারো মিশে ভুবনে, ভেবে দেখ মন কেউ কারো মেছে ভ্রমণ্ডলে, আজ ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিঠে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালিয়া, বদ্ধ হয়ে মায়া জালে, আজ ভুলো না
দেখ মনে কেউ কারণ মিশে ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। মিশে ভুবনে ভেবে দেখ মনে কেউ কারো নয়। যার জন্য মর ভেবে সে কি তোমার জন্য ভাবে যার জন্যে মরণ ভেবে সে কি তোমার জন্যে হবে। যার জন্য ভেবে ও পাগল ওরে পাগল পাগল ওরে পাগল পাগল যার জন্য মর ভেবে সে কি তোমার জন্য ভাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। মিশে ভ্রমণ্ডলে আজ ভেবে দেখ মন কেউ কারো নয়। মিশে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। মিশে ভ্রমণ্ডলে সবাইকে করজোরে বললাম একটু মাথা নিচু করে প্রেম সে বসুন। বৃন্দাবনে গোবিন্দ আসবে। রাধারানীকে বিন্দে কেঁদে কেঁদে বলছে, বলো গোবিন্দ তুমি কি চাও? সবাই শুনবেন। এই জায়গাটা মাথুরের সুন্দর পরিবেশ, সবাই দর্শন করবেন। সবাই একবার ভক্তি করে দর্শন করুন এবং শ্রবণ করুন। ভগবান বলছে, বলো বলো বৃন্দে কে কেমন আছে বৃন্দাবন? বিন্দে দুটি চোখের জল ফেলে বলল, বধূ হে, তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে চলে এসেছো সেদিন থেকে প্রেমের জায়গাগুলো লক্ষ্য করবেন। সেই দিন থেকে বৃন্দাবনের সবাই কাঁদেছে। গাভীগুলো তার বাছুরকে দুগ্ধ দেয় না। যদি কোনো বাছুর তার মায়ের দুগ্ধ পান করতে যায় তবে গাভী পা দিয়ে তাকে ঠেলে সরিয়ে দেয়, বলে হতভাগা তুই আমার স্তন দুগ্ধ এঁঠো করে দিয়েছিস বলে গোবিন্দ করে চলে গেছে। এইদিকে কি সুন্দর কথা দেখুন। গাভীগুলো পর্যন্ত বৃন্দাবনে কেমন দেখুন। বৃন্দাবনে যাবেন, চিৎকার করে বলবেন কৃষ্ণ। যে গাভী ঘাস খাচ্ছিল ও ঘাস খাবে না, দেখবেন এদিক ওদিক তাকাবে, কে কৃষ্ণ বলে ডাকলো। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ বলে চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। বৃন্দাবনের গাভীরা তার বাচ্চাদেরকে দুগ্ধ দেয় না। বলো বলো বিন্দে আমার সুবল কেমন আছে, যে আমার প্রাণের বল। কেঁদে কেঁদে বিন্দে বলছে, যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে চলে এসেছ তোমার সুবল তোমার ছবিটা এঁকেছে, তোমার চরণ দুটো আঁকে না। আহা কি প্রেম দেখো। বলছে যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছো সেদিন থেকে তোমার সুবল সখা তোমার চরণ দুটো আঁকে নাই, কোমর পর্যন্ত এঁকেছে। যদি চরণ পেয়ে আবার তুমি কোথাও চলে যাও, তোমার সুবল সখা। খুব প্রেমের গান তো। আমার গুরুজি বললেন মাথুর গান খুব প্রেমের গান। তবে এখনকার যুগে মাঝে মাঝে যদি একটু ভক্তিগীতি বা
সামাজিক কথা না ঢোকাতে পারেন তবে মানুষ জীবের মধ্যে শিক্ষা ঢোকে না। তাছাড়া পদাবলীর পর পর গাইতে থাকলে খুব প্রেমের গান। দেখুন, ওই যে তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি, তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি, তোমার সুবল তোমার সুবল কিছু খাই না। সুবলের মা বারবার বলে বাবা সুবল একবার খেয়ে নে। সুবল বলে কৃষ্ণ যতক্ষণ না আসবে ততক্ষণে আমি মুখে কিছু দেব না। আমার কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি, ও তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি। দেখুন 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 মায়েরা, সুবলের প্রেমটা দেখুন, কেঁদে কেঁদে বলছে ভাই কানা দেখা দে, ভাই কানা দেখা দে, ও ভাই কানা একবার দেখা দেবে। যখন চলতে পারে না রাস্তায় বসে যায়, আর তোমার ছবিটা নিয়ে কেঁদে কেঁদে বলে ভাই কানা দেখা দে, ভাই কানা দেখা দে। সুবল সখা কেঁদে বলে কানাই একবার দেখা দে ভাই। সুবল সখা কেঁদে বলে ভাই কানাই একবার দেখা এইদিকে 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 কৃষ্ণ জিজ্ঞেস করছে, আচ্ছা সুবলের কথা তো জিজ্ঞেস করলাম, আচ্ছা বিন্দে আমার বাবা কেমন আছে? ওরে বাবা, তোমার বাবার কথা বললে তো আমি চোখে জল ধরতে পারি না। বলে কেন? তোমার নন্দ পিতা চিতা জেলে বসে আছে, আরে কেঁদে কেঁদে বলছে মুখে আগুন দিয়ে যা গোপাল, তুই না দিলে আমি ঝাঁপ দিতে পারছি না। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে, ও তোরে নন্দ পিতা জেগেছে চিতা প্রাণতে জীবার তরে, নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে, নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। কেঁদে কেঁদে বলছে আমার মুখে জাগো দিয়ে যা গোপাল, আমার মুখে আগো আরে দিয়ে যা গোপাল, মুখে জাগো দিয়ে যা গোপাল, ওই আমার মুখে যাবো দিয়ে যাবো মা। কেঁদে বলে নন্দ পিতা মুখে জাগো দিয়ে যা গোপাল, আমায় কেঁদে বলে নন্দ পিতা মুখে আগো দিয়ে যা গোপাল। এইবার শুনবেন আমার মা কেমন আছে গো? তোমার নন্দরানীর কথা বলতে গেলে আমি আর বলতে পারি না, আমার জীব আড়ষ্ট হয়ে যায়। বলে কেন? তোমার মা নন্দরানী নবনী নিয়ে ঘুরে ঘুরে বেড়াই। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তোমার মা নন্দরানী অন্ধ হয়ে গেছে। পরের ছেলেকে ধরে গোপাল বলে কাঁদতে থাকে। পরের মায়েরা ছুটে এসে বলে হতভাগী, নিজের ছেলেটাকে বনবাসে পাঠিয়ে তুই আমার ছেলেকে ধরতে এসেছিস। নন্দরানী লইয়ে নবনী ফিরছে দাঁড়ে আনন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে নন্দরানী লইয়ে জমানি ফিরছে দাঁড়ে ও আনন্দ রানী লয়ে নবনী কেঁদে কেঁদে বলছে, কেঁদে কেঁদে বলছে বলি আইন বনি খেয়ে যা গোপাল, ওরে আইন বনে খেয়ে যা গোপাল, আইন বনি খেয়ে যা গোপাল, আইন বনি হে যা গোপাল। আমি যুগলে করে
বাঁধিব না রে আইন বনি খেয়ে যা গোপাল গরি গহরে গরি বাঁধিব ননি ও যে আইন বনি তাই ঘুরিব আজ যুগল করি বাঁধিব না রে আইন বনি খেয়ে যা আজ যুগল করি বাঁধিব না রে আইন বনি খেয়ে যা গোপাল আজ আইন বনে খেয়ে যা গোপাল। এবার সবাই শুনবেন মা যশোদা পাগলের মতো কাঞ্ছার বলছে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল সরবে গোপাল সরবে সারা দে গোপাল সারা দে অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে অভাগিনী মাঝে তো গোপালে কাঁদে অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে আজ অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে। সারা দে গোপাল সারা দে রে আমায় সরবে গোপাল সরবে উল্লামায় সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবন সে বাঁশি আবার বাজে বৃন্দাবন যে বসে বজেছিলি বৃন্দাবনে সে বসে আমার বজ সবার মা কাঁদছে, মা গানে কাঁদছে। যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে